আপনি মুয়াজ্জিন হবেন তাও কোটিপতি হবেন। আমার পরিচিত এরকম আছে, মুয়াজ্জিন কিন্তু কোটিপতি, বাচ্চা কাচ্চা নিয়ে আছে, গাড়ি নিয়ে ঘরে, আমার মুয়াজ্জিন ব্যবসা করে। মুসলমানের সমৃদ্ধির জন্য, জাতির সমৃদ্ধির জন্য আমরা যদি ফিজিক্স পড়াশোনা করি, কেমিস্ট্রি পড়াশোনা করি, আমি তো মনে করি সেটাও ইবাদত। কারণ আমার উদ্দেশ্য কি? আমি তো পড়াশোনা করছি, পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, এখনো মাদ্রাসায় যাই, মাদ্রাসায় করতে যাই। সত্যি কথা, মানে কমই এদেরকে যদি সুযোগ দেওয়া হয় এরা সেরাটাই করবে, সে যেই জায়গায় যায়। এই যে আপনি যে মুখ ফুটে বলছেন না, বা আমি বলতে চাচ্ছি, সে বলাটাও অপরাধ হয়ে গেছে। এরকম মনোভাবটা কিভাবে তৈরি হয়েছে আমি সেটা এখনো পর্যন্ত জানি না, বলাটাই অপরাধ না? জি। কৃষিতে নতুন কিছু উদ্ভাবন, উদ্যোগী। তো দর্শক, উনি আমাদের কাছ থেকে একটা 3 মাথার ম্যাজিক মেশিন ক্রয় করলেন। আমরা এই আলেমের সাথে আমরা কথা বলবো যে তিনি আসলে তার ব্যবসায়িক পরিকল্পনা কি, কিভাবে এখানে ব্যবসার মধ্যে আসছেন, কোন আঙ্গিকে ব্যবসাটা কিভাবে করতে চাচ্ছেন, বিস্তারিত কথা হবে তার সাথে। দেখুন, আপনার এটা নিয়ে পরিকল্পনা কি? একটা আছে পরিকল্পনা শুধু ভাঙ্গায় দেওয়া, আর একটা হচ্ছে অনলাইনে, অফলাইনে, লোকাল সেলে সব জায়গায় বিক্রি করা, প্যাকেট করে। জি। তো আপনার বাবার বা আপনার ভাইয়ের পরিকল্পনা কি? সাধারণত আপনার পরিকল্পনা জড়িত, সেহেতু বুঝতেছে। আমার পরিকল্পনায় ওরা পরিচালিত হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কি আপনার পরিকল্পনা কি? প্রথমত এমনি বেকারের মাথা আড্ডাখানা শয়তান, এটার কথা আছে। এই ধরনের ইয়ে থেকে যে আমার ছোটো ভাই যদি পড়ালেখার পাশাপাশি এটা করতে পারে, আস্তে আস্তে আমাদের পরিবারে একটা আর্থিক সচ্ছলতাও তৈরি হবে। দেখা যাচ্ছে যে এ থেকে আরও টুকটাক করে যদি ব্যবসা বাড়ানো যায়, যেমন আগামী পরিকল্পনা আছে যে ফিড মেশিন নেওয়া, এরপরে খড় কাটা মেশিন সহ। কারণ আমাদের গ্রাম অঞ্চলে এখনও এই কৃষির আধুনিকতা পৌঁছায় নাই, আমার জানা মতে বেশি একটা পৌঁছায় নাই। তাই আধুনিকতার সাথে যদি ব্যবসা আরও আগায় নেওয়া যায়, মানুষ উপকৃত হবে। মানুষের যে হাঁস মুরগি এগুলো যদি খাদ্যে কম দাম পাই, তাহলে আমাদের কাছ থেকে নেবে আশা করি। আবার যদি এই যে আমরা যে ম্যাজিক মেশিনটা নিলাম, এখানে আগেকার ওই মেশিনগুলো চলছে, তো এটা বড় সংকট। বিভিন্ন সময় দেখা যায় অনেক ভিড় হয়ে আছে, মানুষের তখন সময়ের অনেক মূল্য। তো এই হিসাবে একই বাজারে আরও মেশিন আছে, সে এই মেশিনটা নেই। এই মেশিনটা নিলে আশা করি আপনাদের যে ভিডিওগুলো দেখছি, বুঝছি। এরপরে আমাদের পাশেও ছিল বিভিন্ন জায়গার শোরুম, ওখান থেকে এ পর্যন্ত আসছি শুধু আত্মবিশ্বাস নিয়ে যে এখানে ভালো পাবো। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো পাবেন ইনশাল্লাহ। সমাজের কিছু ভুল ধারণা, সমাজ বলতে আমি বলবো একবারে স্পেসিফিকভাবে বলি, আমাদের বর্তমান যে কওমি শিক্ষা ব্যবস্থার কিছু ভুল সিদ্ধান্ত, সেটা আমি কথা বলতে গেলে অনেকে চিন্তা করবে যে মানে ছোট করতেছে, অথবা মনে করবে যে আমি কি কোনো আলেম নাকি এটা। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা কথা বলার প্রয়োজন হয়ে পড়ছে। আমাদের বর্তমানে যে সব হুজুর মাদ্রাসা শিক্ষকতা করে, তাদের বেতনই বা কত? সেটা কি দিয়ে বর্তমানে চলা মুশকিল না? কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক। এবং আর একটা জিনিস আছে, দেখেন এটা কেন হয়েছে। আপনার যতগুলা মাদ্রাসা থেকে শিক্ষক ছাত্র বের হয়, সবার কি চাকরি হয়? সব রকম তো হয় না চাকরি। তাহলে চাকরি হয় না মানে আপনার প্রয়োজনের তুলনায় যোগান যদি বেশি থাকে, সেই জিনিসের মূল্যায়ন কমে যায়। এখন আমাদের যদি আমরা ইসলামিক ইতিহাস পর্যালোচনা করি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের চিন্তা ভাবনা করি, সেই সময় অনেক বড় বড় সাহাবী ব্যবসায়ী ছিলেন না? জি। আমরা ব্যবসা থেকে দূরে সরে আসছি কেন? জি। বরাবরই একই কথা বলি। আমি বলি যে কোরআনের সব জায়গায় যেখানে বলছে সালাত আদায়ের কথা, সেখানে জাকাতের কথা বলছে। জাকাত দাও, কোথাও বলেন জাকাত নেও। কিন্তু আমাদের এখন হয়ে গেছে জাকাত নেও, তাই হয়নি? তো আপনি একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। এটা আপনার মাধ্যমে আমি সবাইকে মেসেজ দিতে চাই, বিশেষ করে কওমি উদ্যোক্তাদের। তো বলবো যে আসলে কওমি যে লাইনে যারা পড়াশোনা করেন, এমন করে জেনারেল লাইনের থেকে অনেক মেধাবী। জি, সত্যিকার মেধাবী।
বিশাল একটা ডিগ্রি নিয়ে আসছে, অথচ বলা হয় কোরআন শরীফ মুখস্থ করা লাগবে। এত সহজ নয়, এত কিন্তু সহজ না। সেখানে একবারে আপনার মানে এভরিথিং ঠিক আছে, একটা গুন্না বাদ যাবে না, একটা মনে করেন একালিপ টান দেওয়া লাগে, মাদ বাদ যাবে না। তো সেটা কিন্তু সহজ ব্যাপার নয়। কিন্তু এত মেধাবীরা, এই মেধাবীরাই আপনার সবচেয়ে সমস্যার মধ্যে এখন জর্জরিত। বর্তমানে সুযোগ যদি এদেরকে দেওয়া যায় এরা সেরা হবে। আমি বলবো যে এই যে ঘরের বাজার বিটি জমশেদ মজুমদার, উনি কিন্তু হুজুর, ঠিক আছে, কমি থেকে উঠে আসে। ন্যাচুরো এটাও মনে হয় উনিও হুজুর, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে মানে এদেরকে সুযোগ দিলে, মানে কমি এদেরকে যদি সুযোগ দেওয়া হয় এরা সেরাটাই করবে, সে যেই জায়গায় যাক। ব্যবসায় আমি যে কথা নিয়ে শুরু করেছিলাম, আমাদের যে এই কওমি সিস্টেমটাই এমন হয়ে গেছে, মানসিকতার উপরে কওমি সিস্টেমটা এটা থেকে কেমন যেন একটু মুখ ফিরাই রাখছে, যার কারণে এই সংকীর্ণ মনতা মানে ছাত্র থেকে শুরু তৈরি হয় এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সে খুঁজে পায় না আমি কি করব। ঠিক বলছ, মানে মসজিদ, মাদ্রাসা বা শিক্ষকতা এগুলোর মধ্য দিয়ে যদি এরা অতিবাহিত হতে না পারে তখন খুবই, এই যে আপনি যে মুখ ফুটে বলছেন না, বা আমি বলতে চাচ্ছি, সে বলাটাও অপরাধ হয়ে গেছে। এরকম মনোভাবটা কিভাবে তৈরি হয়েছে আমি সেটা এখনো পর্যন্ত জানি না, বলাটাই অপরাধ না? জি জি জি। আমি একজনকে চিনি, আমার পাশের প্রতিবেশী। আমি অল্পদিন আগে একটা বই কিনছিলাম, আলেম উদ্যোক্তা। সেখানে আপনার সেলাই কাজ থেকে নিয়ে, মুচির কাজ থেকে নিয়ে, মানে নিম্নমানের চামড়া ব্যবসা, এরকম নিম্নমানের কাজও আমরা নিম্নমানের দেখি, কিন্তু আলেম উদ্যোক্তারের বইয়ে বড় বড় বুজুর্গ একরাম, ওলামা একরাম এই সমস্ত ব্যবসা করে গেছে অতীতে, যেটা সেখান থেকে আমরা তো ব্যবসায়ী জাতি, আমরা ব্যবসায়ী জাতি, আমরা হচ্ছে বিজ্ঞানে, মানে আমরা তো একসময় প্রযুক্তি আবিষ্কার করেছি, প্রযুক্তির আবিষ্কারক আমরা। বিজ্ঞানের মূল শিকড় আছে ইসলামে, হ্যাঁ। তো সেখান থেকে আমরা আসছি কোথায় আসছি? আমরা আসছি এমন এক জাতি, আমি বলবো যে এখন বর্তমানে এমন হয়ে গেছে যে ভিক্ষুকের জাতি হয়ে গেছে, তাই হয়নি? তাহলে আমাদের ইসলামের যে মূল আমার শিকড়, সেখান থেকে আমরা আস্তে 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 কি অনেক দূরে চলে আসি। তো আসলে আল্লাহর অশেষ ইচ্ছা, রহমত যে আপনি এই জায়গায় আসছেন। আমি একটা কথা বলি যে ব্যবসায়ী ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা কতটা উৎসাহিত করলো। যেমন যেটা একটা আপনি আমার থেকে ভালো জানবেন, তো হাদিসটা কোট করছে এরকম যে সৎ ব্যবসায়ী শহীদ, মুত্তাকিন, সিদ্দিকিন, নবী রাসূলগণের সাথে থাকবেন। তো এটা কি শুধুমাত্র মনে করেন সৎ হওয়ার ব্যাপারে? তো অবশ্যই এটা বলছে, পাশাপাশি কিন্তু ব্যবসায় উৎসাহিত করছে। হ্যাঁ, কারণ ব্যবসাটা তো রিস্কের আছে। আর কোনো কিছু কি বলছে? মানে আপনি করছেন হালাল পথে। জি, হালালটা ধরে রাখাটাই একটা। আপনার এই মর্যাদা কি অন্য কোনো কোথাও আছে? অনেক মর্যাদাশীল তো রিজিকের, আপনার যে বরকতটা, রিজিকের যে ব্যবস্থাপনা, এর মধ্যে তো 10 ভাগের 8 ভাগ না 9 ভাগ বলা হয়েছে ব্যবসা। 9 ভাগ ব্যবসাতে, আলহামদুলিল্লাহ। তো এগুলো তো ব্যবসায় উৎসাহিত করছে, তাই না? আমি যে কোরআনের আয়াতের কথা বললাম যে নামাজ আদায় করো এবং যাকাত দাও, এই কথা কি মুসলমানকে আল্লাহ তাআলা চাই কি ভালো একটা জায়গায় যে যাকাত এটা দিবে? যাকাত নিবে কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দান নেওয়ার পরে সেটা কি করছে? দিয়ে দিছে। কিন্তু এখন আসলে একটা মাদ্রাসাও খুঁজে পাবেন না যে দান গ্রহণ করে এবং দান প্রদান করে, এরকম নেই। আপনি যে কথা বলতেছেন ভিডিও আপনার মাদ্রাসায়, আপনার সাথে একমত। বাকি এটা তো আসলে তাদেরকে এক হিসাবে দোষারোপ করা না, আমরা দোষারোপ করছি না, আমরা কথা বলছি কওমিকে নিয়ে। আসলে কওমির কিন্তু আমরা কওমির সাথে আছি এবং কওমির উন্নয়ন চাই, এই উন্নয়নে বলছি। অনেক কওমি যারা আমার ভিডিও দেখছেন, যারা কওমি লাইনে পড়াশোনা করেছেন, কওমি শিক্ষক অথবা আর কি কওমি লাইনের সাথে সম্পৃক্ত, হয়তো মনে করবেন যে আমরা সমালোচনা করছি, এই সমালোচনাটা পরিবর্তনের সমালোচনা।
আমরা চাই আরো সম্মানের জায়গায় যেতে। আরো সম্মানের জায়গায় দিতে, আরো সম্মানের জায়গায় আমরা পৌঁছাতে চাই একসাথে। মুসলমানদেরকে একটা ভালো একটা জায়গায় আমরা দেখতে চাই। আপনি যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন যে আমি যেটা বলছি ভুল বলছি কিনা, এটা কি সঠিক কিনা, আমাদের বর্তমানে দেশের পরিস্থিতি, আমাদের সমাজের পরিস্থিতি এরকম হয়েছে কিনা, আপনি আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানাবেন। তো আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আল আমিন, বাসা কুষ্টিয়া কুমারখালী, যদুবয়লা যোতমুরাতে। আমার ছোট ভাই কি নাম? ইমদাদ। কিসে পড়াশোনা করো? ক্লাস 8-এ। তো ব্যবসাটা করবে কি আপনার যে এটা নিয়েছেন? আসলে আমি একটা দায়িত্বের মধ্যে আছি, তো ভাবলাম ওর পড়ালেখার পাশাপাশি। কিসে? 8-এ কি ইয়ে লাইনে পড়ে, স্কুল লাইনে? হ্যাঁ, পড়াশোনা যেখানেই করো বাবা, সেটা হচ্ছে যে যদি প্রকৃত শিক্ষা অর্জন করা যায় সব ইয়েই ভালো। আমি তো পড়াশোনা করছি পদার্থবিজ্ঞানে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, এখনো মাদ্রাসায় যাই, মাদ্রাসায় পড়তে যাই। সত্যি কথা, যার পড়ার তো বয়স নাই। হ্যাঁ, যে কোনো সময় পড়া যায়, তো জ্ঞান অর্জন করতে হবে, এখানেও ব্যাপার আছে। আমি যখন পদার্থবিজ্ঞানে পড়ি তখন আমার সমসাময়িক কিছু বন্ধু বা বড় ভাই যারা মাদ্রাসায় পড়তো, মনে এমন ভাব যে পদার্থবিজ্ঞান পড়া মানে আমি নাস্তিক হয়ে গেছি বা আমি কি হয়েছি, ধ্বংস হয়ে গেছি। আর নিজেকে গ্রো করার জন্য, বিশ্বের সাথে তাল মিলে চলার জন্য আপনার বিজ্ঞান জানতে হবে না? অবশ্যই। যদি আমি মুসলমানের সমৃদ্ধির জন্য, জাতির সমৃদ্ধির জন্য আমরা যদি ফিজিক্স পড়াশোনা করি, কেমিস্ট্রি পড়াশোনা করি, আমি তো মনে করি সেটাও ইবাদত। কারণ আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি মুসলমানদের কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, যে কোনো কাজ, বড় কাজ অবশ্যই ইবাদতে পরিণত। তো এখান থেকে আমাদের পিছিয়ে ফেলছে, যেটা পরামর্শ আপনাদের জন্য অবশ্যই থাকবে। আর এই যে ছোট ভাই শুরু করছে এজন্য থাকবে। এমনও আছে, আমি চিনি, অনলাইনে নাম বলছি না কিন্তু বলে দিচ্ছি, 22 বছর বয়স, অথবা মান্থলি 22 কোটি টাকা সেল করে একটা প্রোডাক্ট, অনলি একটা প্রোডাক্ট সেল করে। তো 22 বছর, 22-23 বছর, 22 বছর বয়সে 22 কোটি টাকা সেল করছে মান্থলি, এখনো করছে, রানিং। আমাদের এরকম একটা পরিকল্পনা আছে হলুদ মরিচের এইগুলা, হ্যাঁ, যে হলুদ মরিচ এগুলা দেখা যাচ্ছে যে প্যাকেটিং করে আশপাশের বাজারজাত করা যায় কিনা। আমরা তো বিভিন্ন সময় প্যাকেটিং যে কোম্পানির যেগুলো কিনি, এগুলো থেকে যদি আমাদের গ্রামীণ যে একেবারে টাটকা যে মানে ব্যবস্থাপনাটা, এটা যদি পাই, মানুষও উপকৃত। অনলাইনে সেল করেন, আপনি ব্যবসা করার সমস্যা কি? আপনি মুয়াজ্জিন হবেন, তাও কোটিপতি হবেন। আমার পরিচিত এরকম আছে, মুয়াজ্জিন কিন্তু কোটিপতি। তার আপনার হচ্ছে 60টা ছেলে মেয়ে, 6টা কাজের লোক রাখছে, স্ত্রীকেও কষ্ট দেয় না, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, গাড়ি নিয়ে ঘরে। আমার মুয়াজ্জিন ব্যবসা করে। জি জি, অসুবিধা কি? অসুবিধা কি? আমরা আমাদের মূল থিম থেকে দূরে সরে যাচ্ছি। তো আমরা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দেয়, আমাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকে, যাতে আল্লাহ তাআলা এই যে আমরা আলোচনা করলাম, এই যে একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আল্লাহ তাআলা হেদায়েত না দিলে তো আমাদের আসলে কিছু করার থাকে না। তবে আমরা চেষ্টা করতে পারি এই আলোচনা, এই আমাদের অভিব্যক্তি, এটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যারা মানুষ জানে এবং উপকৃত হয়। আশা করি এই কওমি যারা আছেন, তার দেশের একটা বিশাল জনগোষ্ঠী আছেন, তারা অনেক মেধাবী এবং তারা যদি চেষ্টা করে যে দেশের কেন পৃথিবীর সেরা উদ্যোক্তা হিসেবে তারা নিজেকে গ্রো করতে পারবে। তো সেরকমই দোয়া রাখছি আপনার জন্য, আপনার ছোট ভাইয়ের জন্য, আপনার পরিবারের জন্য। আপনারাও আশা করি আমি যে আশা পোষণ করছি সেটা দেখে ছাড়বেন। আপনিও তো হাফেজ, ইনশাল্লাহ আপনি পারবেন, চেষ্টা করেন। আর এখানে এসে আমাদের সোর্স অফ অ্যাগ্রোতে এসে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে। আপনাকে সব দেখাই দিছে কেমন করে? হ্যাঁ, দেখাই দিছে, দেখে পারবেন, চালাই দেখাই দিছে, পারবেন তো? সহজ হবে ইনশাআল্লাহ। দর্শক সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার নতুন কওমি উদ্যোক্তার জন্য। নতুন একজন কওমি উদ্যোক্তা, অনেক স্বপ্ন নিয়ে, অনেক
আপনার বলবো যে কষ্ট করে তার যে টাকা, এই টাকাটা অনেক মূল্যবান, সবার জন্য মূল্যবান। উনি যেটা শুরু করছেন, আল্লাহ তাআলা যাতে তার মনের আশা পূরণ করেন, দুনিয়া এবং আখিরাতে ব্যবসার মাধ্যমে, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে, অর্থ ইনকামের মাধ্যমে দুনিয়াবি মানুষের সেবা করতে পারে, তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।